আরাম ভালো লাগে ঠিকই, কিন্তু এখানে উন্নতি হয় না। আপনি যদি অসাধারণ ফল চান, তবে আপনাকে অসাধারণ কাজ করতে হবে। এটাই সোজা কথা। এটি শুরু হয় যখন আপনি সহজ পথ বেছে নেওয়া বন্ধ করেন আর সেই পথে হাঁটতে শুরু করেন যেটা আপনাকে চ্যালেঞ্জ করে। সাফল্য শুরু হয় যেখানে কমফোর্ট আপনার আরাম শেষ হয়। আপনি কি প্রস্তুত নতুন স্তরে ওঠার জন্য? তাহলে সহজ আর আরামের অভ্যাস ভাঙার সময় এসেছে। উন্নতি নিরাপদে থেকে আসে না, এটি আসে চ্যালেঞ্জ গ্রহণ থেকে। আমি পারবো নাকে পেছনে ফেলে দেয়া থেকে, আর কমফোর্ট জোনের না চেঁচানোর জায়গায় হ্যাঁ বলা থেকে। সাকসেস দ্যাটস নট ইন সাইলেন্ট গ্রাউন্ড, ইট রোজ where fears and faith are found. Beyond the age where doubt may start is where you meet your stronger heart. যদি এমনটা হয়, সহজ পথ আপনাকে অনেক দিন ধরে আটকে রেখেছে, আর আপনি যদি সত্যিকার উন্নতি ও সাফল্যের আকাঙ্ক্ষা অনুভব করেন, তাহলে এই যাত্রায় আমার সঙ্গে যোগ দিন। আপনার ব্রেক থ্রু শুরু হচ্ছে এখানেই। চলুন একসাথে খুলে দিই আপনার জীবনের পরবর্তী অধ্যায়। Gilbert Arenas, US basketball star, he says, to success, you must be willing to be uncomfortable. সফল হতে চাইলে আপনাকে অস্বস্তি মেনে নিতে হবে। মাইকেল জর্ডান, প্রত্যাখ্যান থেকে শ্রেষ্ঠত্ব। সাফোমোর বছরে মাইকেল জর্ডানকে তার হাই স্কুলের ভার্সিটি বাস্কেটবল দল থেকে বাদ করে দেওয়া হয়। অনেকের জন্য এটাই হয়তো অন্য পথ বেছে নেওয়ার ইঙ্গিত হতো, কিন্তু জর্ডানের জন্য এটা হয়েছিল আগুনের ইন্ধন। কমফোর্টের গণ্ডি ভাঙা। মাইকেল পিছু হাঁটেননি, বরং নিরলস অনুশীলনে মনোযোগ দিয়েছিলেন। ভোরবেলা উঠে প্র্যাকটিস করতেন, নিজের শক্তি, গতি ও দক্ষতা বাড়াতেন। তিনি শুধু দলে ফিরতে চাননি, বরং চাইতেন মাঠ দখল করতে। ব্যর্থতা, ব্যথা আর চাপে ভেঙে না পড়ে তিনি নিজেকে ঠেলেছিলেন কমফোর্টের সীমানার বাইরে। ফলাফল, জর্ডান পরের বছরই দলে ফিরলেন। তারপর হয়ে উঠলেন 6 বারের NBA চ্যাম্পিয়ন, 5 বারের MVP এবং বিশ্বের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের অন্যতম। তিনি প্রত্যাখ্যানকে রূপ দিয়েছিলেন সহনশীলতায়, আর ব্যর্থকে বানিয়েছিলেন সফলতার সিঁড়ি। পেলে, দারিদ্র্য থেকে বিশ্ব কিংবদন্তি। পেলে বড় হয়েছেন ব্রাজিলের ত্রেস কোরাসোসের বস্তিতে। তার পরিবার ছিল এতটাই গরিব যে আসল ফুটবল কেনার সামর্থ্য ছিল না। তিনি খালি পায়ে খেলতেন। গোল করে মোড়ানো মোজা কিংবা জাম্বুরার মতো ফল দিয়ে বল বানিয়ে। কোনো উপযুক্ত মাঠ ছিল না, ছিল না কোনো আধুনিক ট্রেনিং, ছিল একান্ত ভালোবাসা আর খাঁটি প্রতিভা। কমফোর্টের গণ্ডি ভেঙে বের হওয়া। মাত্র 15 বছর বয়সে পেলে একটি পেশাদার ক্লাবে যোগ দেন। 17 বছর বয়সেই তিনি ব্রাজিলের জাতীয় দলে সুযোগ পান, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন। একজন কিশোর সারা বিশ্বের নজরে। সে সময় তিনি ছিলেন ভয়ঙ্কর চাপের মধ্যে, তবে তিনি খেলেছেন হৃদয়, সৃজনশীলতা আর নির্ভীকতা দিয়ে। আর ফলাফল, পেলে পরবর্তীতে রেকর্ড করা 3টি ফিফা বিশ্বকাপ জয় করেন, 1000-এরও বেশি গোল করেন পেশাদার ফুটবলে। তিনি ফুটবলের প্রতি নিজের ভালোবাসাকে রূপ দেন এক চিরস্থায়ী উত্তরাধিকার হিসাবে, এবং প্রমাণ করে মহত্ব কোনো জন্মগত বা পটভূমির সীমার মাঝে আটকে থাকে না। পেলে বলেন, সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আসে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, আত্মত্যাগ এবং সবথেকে বড় কথা, আপনি যা করছেন তার প্রতি ভালোবাসা থেকে। Take care.